সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে বয়লার শ্রমিকরা এসেছেন তাদের দাবি দেওয়া নিয়ে, যে তাদের বয়লার পরিচালক সংগঠন এবং পূর্ব অবস্থা বাহাল চাই, বা যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের চাকরি থেকে অব্যাহতি, এসব কিছু দাবি নিয়ে তারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা তাদের এই দাবিটিকে তুলে ধরার জন্য। যে এনারা আসে কুমিল্লা মুন্সিগঞ্জ থেকে, ওনারা আসে দিনাজপুর জেলা থেকে। বয়লার আইন 2022 বাতিল চাই, যারা দুর্নীতিতে যুক্ত আছেন তাদের পদত্যাগ চাই। একমাত্র দুর্নীতিকারীদের পদত্যাগের দাবিতে এটা ওনারা এনেছে। তো আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, যে বয়লার কর্মীরা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছেন তাদের কিছু দাবি নিয়ে। যে 2022 সালের যে আইন আছে সেটি পুনর্বহাল এবং বাতিলের দাবিতে তারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে। দর্শক, আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করি যে তাদের এই দাবি দেওয়া বিষয়। তো আপনারা যেহেতু এখানে আসছেন, আপনাদের মূল দাবিগুলো কি কি এবং কাদের কাদের অপসারণ চাচ্ছেন আপনারা, তো এই বিষয়ে যদি একটু বলতেন। যে আপনাদেরকে জি ভাই, আপনারা যে বলেন আপনাদের দাবিগুলো কি কি এবং আপনারা কাদের কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সমগ্র বাংলাদেশের বয়লার অপারেটর আজকে প্রেস ক্লাবে একত্রিত হয়েছি। আমাদের 2022 সালের যে কালো আইন তৈরি করছে বয়লার অফিস, আমরা ওই যে আইন মানি না। আমরা তার সাথে সাথে জানাতে চাই উপরস্থ কর্মকর্তার পদত্যাগ দাবি করতেছি এবং কালো আইনের জন্য বলছি আমাদের গ্রেড এ বি বানাবে, বি গ্রেডের সি বানাবে ওরকম বলতেছে। এবং তার সাথে বয়লারও সার্টিফিকেট আমাদেরকে দিয়েছে, আমাদের সার্টিফিকেটকে এখন লাইসেন্সে গণ্য করবো করতেছে। আমরা এই আইন মানি না, মানব না। ধরেন আপনাকে এসএসসি পাস সার্টিফিকেট দিয়েছে, তার সাথে যদি বলে কয়দিন পরে আপনি এসএসসি পাস করেন নাই, আপনি কি মেনে নেবেন? অসম্ভব, এটা কেউ মেনে নেবে না। অতএব আমরা পরীক্ষিত লিখিত পরীক্ষা মুখে পরীক্ষা দিয়ে আমাকে সার্টিফিকেট দিয়েছে, এখন আমাদেরকে লাইসেন্স কেন দিয়ে বন্ধ করতে চায়? আমরা এই আইন মানি না। তার সাথে সাথে যারা এই আইন করতেছে তাদেরকে পদত্যাগ দাবি জানাচ্ছি। এই দাবিটা আপনারা কি প্রধান উপদেষ্টার কাছ থেকে চাচ্ছেন, না যে আপনাদের নিজেদের যে প্রতিনিধি আছে তাদের কাছ থেকে চাচ্ছেন? দাবিটা আমরা সরকারের কাছে দিচ্ছি। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, উনি সবার সাথে আলাপ আলোচনা করে এই আইন বাতিল করবে, আমরা এই দাবি জানাচ্ছি। উপদেষ্টা বলেছেন যে যাদের দাবি দেওয়া আছে তারা যেন লিখিত আকারে পেশ করে, অযথা যেন কোনো সড়ক অবরোধ ইয়ে না করে। তো এই বিষয়ে আপনারা কি বুঝতে চান? আমরা আমাদের সর্বোচ্চ আমরা যারা সারা বাংলাদেশের সবাই একত্রিত হয়ে গেছি। আমরা 2022 সালের কালো আইন বাতিল চাই, আমরা পূর্ব আইন বহাল চাই। আমরা দাবিটা তুলে ধরতেছি। যদি এই দাবি না মানে কুটুর থেকে কুটুর যাব, আমরা দেওয়ালে ফিট থেকে গেছে। যে আইন করতেছে এই আইন কালো আইনের জন্য বলছি। এখানে 5 ক্লাস ছেলে সেকেন্ড ক্লাসের থার্ড ক্লাস এভাবে আইন করতেছে এবং আমাদেরকে সার্টিফিকেট দেওয়ার পরে এখন বলতেছে লাইসেন্স গণ্য করবে। আমরা এই আইন মানি না। তার সাথে সাথে আমরা উপরস্থ কর্মকর্তার পদত্যাগ দাবি জানাচ্ছি। আমরা কিছু প্লাকার্ডে দেখতে পাচ্ছি যে মান্নান সাহেবের নাম একটা, তো ওনার ভূমিকাটা কি রকম আর ওনার দাবি
ওনার সাথে কয়েকবার বসা হয়েছে, পরামর্শ করা হয়েছে, এটা বলেন। ওনার আচরণ উনি আমাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়। উনি আমাদেরকে বসার পরে কয় আমরা ঠিক আছে এগুলি বাতিল করব, কিন্তু বলে কিন্তু বাতিল করে না। উনি আরো ভিতরে আমরা সূত্র পেয়েছি, উনি আবার কঠোর যাইতেছে আমাদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই আইন বাতিলের সাথে আমরা সবাই মাঠের রাজপথে আমরা মোকাবেলা করব, প্রয়োজনে আরো কঠোর যাব।